ভাবুন তো, আপনি এক মুহূর্তের জন্য আপনার এই পরিচিত পৃথিবীর নিরাপদ আবহাওয়া থেকে উধাও হয়ে গেলেন, আর তারপর পরম অলৌকিক ভাবে পৌঁছে গেলেন আমাদের সৌরজগতের বিভিন্ন বিভিন্ন গ্রহে। মাত্র 5 সেকেন্ডের এই মহাজাগতিক ভ্রমণে আপনার শরীরের সাথে কি ঘটবে? বুধ গ্রহ থেকে রহস্যময় প্ল্যানেট বা বামন গ্রহ প্লুটো পর্যন্ত কোথায় আপনি 5 সেকেন্ডে বেঁচে ফিরবেন, আর কোথায় মাত্র 1 সেকেন্ডের ভগ্নাংশে বরফ কিংবা আগুনে ছাই হয়ে যাবে। আজকের এই বিশেষ অভিযানে আমরা সৌরজগতের প্রতিটা গ্রহ ও গুরুত্বপূর্ণ উপগ্রহে 5 সেকেন্ডের জন্য নামব। পর্বকণ নিয়ে শীতে বসে পড়ুন, কারণ এই জার্নি আপনার কল্পনার সব সীমানা সরিয়ে যাবে। সূর্যের সবথেকে কাছের থাকা গ্রহ বুধ গ্রহের কোনো বাতাস বা স্থায়ী বায়ুমণ্ডল নাই, আর তাই এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে আবহাওয়া। যদি আপনি দিনের বেলায় নামেন, তবে তাপমাত্রা থাকবে প্রায় 430 ডিগ্রি সেলসিয়াস। প্রথম 1 থেকে 2 সেকেন্ড আপনার চামড়া ও চুল মুহূর্তের মধ্যে ঝলসে যাবে, আপনার ফুসফুসে থাকা বায়ু প্রসারিত হয়ে ফাটতে চাইবে। 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে নিঃশ্বাস না নিতে পেরে শরীরের সব রক্ত ফুটতে শুরু করবে এবং আপনি জ্ঞান হারাবেন। তবে আপনি যদি রাতের দিকে নামেন, তবে দৃশ্য সম্পূর্ণ উল্টো। তাপমাত্রা -180 ডিগ্রি সেলসিয়াস। 5 সেকেন্ডের মধ্যে আপনার শরীরের প্রতিটি কোষ জমে কাঠ হয়ে যাবে, আপনার আঙ্গুলগুলো কাচের মতো মচমচে হয়ে ভেঙে পড়তে পারে। তবে বুধ গ্রহের একটি জায়গায় আপনি হয়তো 5 সেকেন্ডে বেঁচে ফিরতে পারেন, তা হলো দিন ও রাতের মাঝের সরু সীমানা, যাকে বলে টুইলাইট জোন। সেখানে তাপমাত্রা অনেকটা সহ্য করার মতো। পৃথিবীর তথাকথিত যমজ বোন শুক্র, কিন্তু সৌন্দর্যের আড়ালে এটি সৌরজগতের সবচেয়ে বিপজ্জনক গ্রহ। শুক্রের বায়ুমণ্ডলে 96% কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি, এবং এর উপর রয়েছে সালফিউরিক অ্যাসিডের ঘন মেঘ। এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 465 ডিগ্রি সেলসিয়াস। শুক্রের বায়ুমণ্ডলের চাপ 90 গুণ বেশি। এটি মহাসাগরের 1 কিলোমিটার গভীরে থাকার মতো চাপ। নামার সাথে থেকে 1 সেকেন্ডের মধ্যেই শুক্রের বায়ুমণ্ডলের চাপ আপনাকে একটি সোডা ক্যানের মতো মুচকে চ্যাপ্টা করে ফেলবে। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে একই সময় 465 ডিগ্রি সেলসিয়াসের উত্তাপ আপনার চ্যাপ্টা হয়ে যাওয়া শরীরকে কয়েক সেকেন্ডে ভেজে ফেলবে। 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে আকাশ থেকে পড়া সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি আপনার হাড় পর্যন্ত গলিয়ে দেবে। শুক্র গ্রহে 5 সেকেন্ড টিকে থাকা মানব শরীরের জন্য অসম্ভব। অবশেষে আমাদের চেনা নীল গ্রহ পৃথিবী। এখানে 5 সেকেন্ডে থাকতে আপনার কোনো কষ্টই হবে না। আপনি খোলা বাতাসে বুক ভরে শ্বাস নেবেন, সূর্যের নরম আলো উপভোগ করবেন, কারণ একমাত্র এখানেই আছে আদর্শ বায়ুমণ্ডলীয় চাপ, 21% অক্সিজেন এবং জীবন ধারণের পানি। কিন্তু আমাদের উপগ্রহ চাঁদে গেলে কি হবে? চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। যদি আপনি চাঁদের খোলা গায়ে 5 সেকেন্ড দাঁড়ান, তবে কোনো বাতাস না থাকায় আপনার ফুসফুস
বাতাস বাইরে বেরিয়ে আসবে, আপনার শরীর একটু ফুলে উঠবে, কিন্তু ইলাস্টিক চামড়ার জন্য ফেটে যাবে না। চাঁদ আপনাকে 5 সেকেন্ডে মারতে পারবে না, তবে 15 সেকেন্ডের বেশি থাকলে অক্সিজেনহীনতায় আপনি জ্ঞান হারাবেন। মানবজাতির পরবর্তী গন্তব্য মঙ্গল। মঙ্গলের আবহাওয়া ভীষণ ঠান্ডা, গড় তাপমাত্রা -60°C, আর এর বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় 100 গুণ পাতলা, যার সিংহভাগই কার্বন ডাই অক্সাইড। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে মঙ্গলের পাতলা বায়ুমণ্ডলের কারণে আপনার রক্তের ভিতরের দ্রবীভূত গ্যাস বুদবুদ তৈরি করতে শুরু করবে। ফুসফুস থেকে সব বাতাস একটানে বের হয়ে যাবে। 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে প্রচণ্ড ঠান্ডায় শরীরের বাইরের অংশ অসাড় হতে শুরু করবে, তবে আপনার শরীরের রক্ত সাথে সাথে জমা যাবে না। 5 সেকেন্ডের শেষে আপনি মঙ্গলের বেঁচে থাকবেন। হ্যাঁ, মারাত্মক কষ্ট পাবেন, আপনার দম বন্ধ হয়ে আসবে, কিন্তু 5 সেকেন্ড মঙ্গল গ্রহ আপনাকে তাৎক্ষণিকভাবে মারতে পারবে না। স্পেস স্যুট ছাড়া মঙ্গলে একজনও প্রায় 2 মিনিট পর্যন্ত জীবিত থাকতে পারে, যদিও 15 সেকেন্ডেই জ্ঞান হারাবে। এবার আমরা প্রবেশ করেছি গ্যাস জায়ান্টের রাজ্যে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি বা জুপিটার। বৃহস্পতির কোনো শক্ত উপরিভাগ বা মাটি নেই, এটি পুরোটাই হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরি। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আপনি যখন বৃহস্পতিতে ল্যান্ড করতে যাবেন, আপনি কোনো মাটিতে দাঁড়াতে পারবেন না, আপনি শুধু নিচের দিকে পড়তে থাকবেন। 3 সেকেন্ডে বৃহস্পতির প্রচণ্ড মাধ্যাকর্ষণ টান পৃথিবীর প্রায় 2.4 গুণ আপনাকে দ্রুত গতিতে নিচের দিকে টানবে। এর বায়ুমণ্ডলে ঢুকতে আপনি ঘন্টায় 1000 কিলোমিটার গতির বিষাক্ত ঝড়ের মুখোমুখি হবেন। 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন, তীব্র বজ্রপাত এবং প্রচণ্ড চাপে আপনার ফুসফুস চুরমার হয়ে যাবে। 5 সেকেন্ডে আপনি হাজার হাজার মাইল গভীরে তলিয়ে যাবেন এবং গ্যাসে বিলীন হয়ে যাবেন। আমাদের পরবর্তী গন্তব্য সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ শনি বা স্যাটার্ন। বৃহস্পতির মতো শনি গ্রহ একটি বিশাল গ্যাসের গোলক। এর সুন্দর বলয়গুলো তৈরি কোটি কোটি বরফ ও পাথরের টুকরো দিয়ে। প্রথম 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে শনির উপরের আবহাওয়া -140°C। আপনি যদি এর বলয় ল্যান্ড করেন, তবে ঘন্টায় 1000 কিলোমিটার বেগে ধেয়ে আসা বরফের টুকরোগুলো বুলেটের মতন আপনার শরীরে ঝাঁঝরা করে দেবে। 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে আর যদি গ্যাসের বায়ুমণ্ডলে খসে পড়েন, তবে সেখানে বয়ে চলা 1800 কিলোমিটার গতির বাতাসে আপনার তুলোর মতো উড়িয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। মারাত্মক চাপ ও ঠান্ডায় আপনার 5 সেকেন্ডের অভিজ্ঞতা হবে চরম ভয়াবহ। সৌরজগতের একদম শেষ প্রান্তের 2 বরফের দানব ইউরেনাস এবং নেপচুন। ইউরেনাস হলো সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ, তাপমাত্রা -224°C। স্পেস স্যুট ছাড়া 5 সেকেন্ডে ইউরেনাসে থাকলে আপনি চোখের পলকে শক্ত বরফের মূর্তিতে পরিণত হবেন। পানি, মিথেন ও অ্যামোনিয়ার বরফ শীতল গ্যাসে আপনার শরীরকে পুরোপুরি জমিয়ে কাঠ করে দেবে।
নেপচুন। নেপচুনে রয়েছে সৌরজগতের সবচেয়ে দ্রুত গতির বাতাস, ঘন্টায় প্রায় 2100 কিলোমিটার বেগে। নেপচুনে পা রাখার আগেই এর সুপারসনিক বাতাস আপনার শরীরকে ছিন্ন ভিন্ন করে দেবে, আর -210 ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা মুহূর্তে আপনাকে জমিয়ে বরফের টুকরো বানিয়ে শূন্যে ভাসিয়ে দেবে। একেবারে শেষে আসা যাক আমাদের সাবেক নরম গ্রহ প্লুটো। প্লুটো সূর্য থেকে এত দূরে যে সেখান থেকে সূর্যকে কেবল একটি উজ্জ্বল তারার মতো দেখায়। এখানকার তাপমাত্রা -230 ডিগ্রি সেলসিয়াস। অবাক করার বিষয় হলো, চাঁদের মতো প্লুটো আপনাকে 5 সেকেন্ডের তাৎক্ষণিকভাবে মারতে পারবে না, তবে এখানকার মারাত্মক হিমশীতল আবহাওয়া 5 সেকেন্ডের মধ্যেই আপনার চামড়া রক্তকে বাঁধিয়ে দেবে। আপনি যদি নিঃশ্বাস নিতে পারেন তবে চরম বরফ শীতল অভিজ্ঞতা নিয়ে 5 সেকেন্ড পার করতে পারবেন, যদিও স্পেস স্যুট ছাড়া স্থায়ী হওয়া অসম্ভব। সৌরজগতের এই ভয়ঙ্কর ও রোমাঞ্চকর ভ্রমণ শেষে একটি বিষয় পরিষ্কার: আমাদের পৃথিবী ছাড়া সৌরজগতের আর কোনো গ্রহই আমাদের জন্য প্রস্তুত নয়। কোথাও রয়েছে 1000 ডিগ্রির উত্তাপ, কোথাও চ্যাপ্টা করে দেওয়া চাপ, আবার কোথাও জমাট বাঁধানো ঠান্ডা। আমাদের এই ছোট্ট নীল গ্রহ পৃথিবী একমাত্র জায়গা যেখানে প্রকৃতি আমাদের বেঁচে থাকার জন্য সবটুকু উপহার দিয়েছে। তাই পৃথিবীকে ভালোবাসুন এবং এর পরিবেশ রক্ষা করুন। আজকের এই মহাজাগতিক ভ্রমণ আপনাকে কেমন লাগলো? কোন গ্রহের 5 সেকেন্ডের অভিজ্ঞতা আপনাকে বেশি চমকে দিয়েছে? ঝটপট নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মহাবিশ্বের এমন সব চোখ ধাঁধানো রহস্য জানতে আমাদের এই সায়েন্স রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের কোনো বিজ্ঞান বিষয় ভিডিওতে। ধন্যবাদ।